আমার দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমার দর্শকরা যে এত ভালোবাসা আমাকে দিবে, আমি এই ক্ষুদ্র মানুষকে আমি জানতাম না। আমার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা যে এত এত শেয়ার, এত এত ভালোবাসা আমার দর্শকরা আমাকে দিচ্ছে। দর্শক, আজকে যে বোনটাকে আমার পাশে দেখতে পাচ্ছেন, ওনার বাড়ি হচ্ছে যশোর জেলা ঝিকরগাছা উপজেলা মাগুরা ইউনিয়নের বোরদাহা শেখপাড়া ৩ নম্বর ওয়ার্ড। স্বামী অসুস্থ, অক্ষম, কাজ করতে পারেন না। তার একটা ভিডিও আমাদের কাছে পাঠালে সেই ভিডিওর মাধ্যমে তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যার খুবই আকাঙ্ক্ষা ছিল, ছোট্ট একটা বাচ্চা আছে, অক্ষম স্বামী, কাজ করতে পারেন না, তার ভবিষ্যৎ অন্ধকার। মানুষের বাসায় কাজ করতে গেলেও মানুষ কাজ দিতে চায় না, মানুষের বাসায় খাবার চাইতে গেলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় সেই মানুষগুলাকে, কারণ তারা সমাজের নিকৃষ্টতম মানুষ হিসেবে তাদেরকে গণ্য করে। কিন্তু আমরা সবচেয়ে বেশি সম্মান করি সেই মানুষগুলাকে, যেই মানুষগুলা নিজে খেটে নিজের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে চায়, কারো করুণা নিয়ে নয়। সেই মানুষটাই আজকে আমার পাশে দাঁড়িয়ে আছে, নাম হচ্ছে ডালিয়া। বলেন আপু। আমার স্বামী কাজ করতে পারে না, আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হয়, ছেলেদের নিয়ে আমি অনেক কষ্টে আছি। ভাইয়ার কাছে আমি খুবই আবেদন করলাম, ভাই আমি গরিব মানুষ, আমার একটা মেসেজ দিলে আমার স্বামীর সঙ্গে নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো। ভাইয়া আমার আশাটা পূরণ করেছে। আমি সবার জন্যই, যারা আমার এই ভাইয়াদের সাথে কাজ করে সবার জন্যই দোয়া করছি, সবাই যাতে ভালো থাকে। আবার হচ্ছে তার আগে জন্য দোয়া করি, তারা আমাদের মেশিনটা যাতে তাদের উপলক্ষে আমি মনে করেন একটা কর্ম করে থাকি পারি আমার সন্তান স্বামীদের নিয়ে। আমি যে কি আমি বলে আপনাকে কত খুশি হয়েছে, আমার খুব আশার জিনিস দিয়েছে ভাইয়ারা। আপনাদের কাছে দোয়া করবো আল্লাহর কাছে যে আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের পাশে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমাদের ওই অসহায় ভাইয়ারা আমাদের জন্য অনেক কিছু করে, ভাইয়াদের আশাগুলো পূরণ হয়, আপনাদের আশা পূরণ হয়, আপনারাও গরিব মানুষের পাশে দাঁড়ান, এই দোয়াই করি। আমাদের মতো মানুষের পাশে দাঁড়ালে আমরাও বেঁচে যাবো, সন্তান স্বামী নিয়ে ভালোভাবে বেলা খাতে পারবো। লোকের বাসায় বাসায় কাজ করে কিছুই খায় না, তারা কাজেও দিচ্ছে না, টাকা পয়সা সেরকম দিতে চায় না। কিন্তু এখন এই মেশিনটা পেয়ে আমি মনে করেন কিছু কাজ করে আমার সংসারটা ভালোভাবে চলবে, আমার স্বামীদের নিয়ে ছেলেমেয়ে নিয়ে খুব ভালোভাবে চলবে। দর্শক, আজকের ভিডিওতে কথা আমার কিছু বলার নেই। যিনি কথা বলেছেন, ভিডিওর কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো শেয়ার করতে কখনো ভুলবেন না। আপনারা প্রত্যেকের টাইম লাইনে এইসব দেখেন। তুমি ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে আসো। আবেগ আপ্লুত হয়ে গেছে সামান্য একটা উপহার পেয়ে। এই যে বোনটা, আমি আসলে আমার খুব ইচ্ছা ছিল, আমার একটা মেশিনের খুব ইচ্ছা ছিল। আমি আজকে মনে করেন এমন খুশি হয়েছি, আল্লাহ বাকি ভালো জানে যে আমি কত খুশি হয়েছি। আমার ইচ্ছা ভাইরা পূরণ করেছে, আল্লাহ যেন আরো ইচ্ছা সবার পূরণ করতে দেয়। সবাই যে যা গরিব মানুষ আছে সবার পাশে যেন ভাইয়ারা দাঁড়াতে পারে সেই দোয়াই করি। সবাই এক এক আশা নিয়ে থাকে, সবার আশা যেন পূরণ করতে পারে সেই দোয়াই করি। আর আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে ভালোভাবে আপনাকে দোয়াই বাঁচতে পারি। এই কান্না আজকে সুখের কান্না, এই কান্না হচ্ছে আজকে আনন্দের কান্না। সেই কান্না আমার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিচ্ছে যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আজকে তার কষ্টের ভাগিদার হতে পারছে শুধু প্রবাসীদের জন্য। আপনারা সবাই ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন। আপু বলে দেন যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আর হচ্ছে ভাইয়াদের একটু আমরাও ভাইয়াদের পাশে যাতে দাঁড়াতে পারি, আমাদেরও পাশে ভাইয়ারা দাঁড়াতে পারে, অভাবনাটন আমরা জানালি যাতে আমাদের কষ্টটা দূর করতে পারে, এটাই আপনাদের কাছে আমার আবেদন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না।